সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটা কথা বলে দিই, এই যে আমরা দুরূদ পড়লাম না, অনেকে বলে এই দুরূদ চলবে না, বলে কি বলে না। আমাকে এক জায়গায় ধরেছিল কলকাতায়, বলছে এই দুরূদ পড়লেন কোন হাদিসে দেখাইতে হবে। আমি বললাম তোর মৌলবি যে আমার আগে বক্তব্য দিল আর নিজের বক্তব্যতে 64 বার বললো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তুই দেখা কোন হাদিসের নবী বলেছেন যে আমার নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়বি। ওই দুরূদ যেই হাদিসে আছে এই দুরূদ ওই হাদিসে আছে, তুই না ওটা দেখাবি না আমাকে দেখার প্রয়োজন পড়বে না। কি বলেন? দুরূদ হাদিসে থাকা শর্ত না। কেউ যদি বলে যে নবী পাক থেকে প্রমাণিত না থাকে দুরূদ পড়া চলবে না, ইমাম মুসলিম শরীফের প্রথমে যে দুরূদটা লিখেছেন ওটা কোনো হাদিসে নাই, তাহলে মুসলিম শরীফ বিদআত না। কি বলেন? ইমাম বুখারীতে এমন দুরূদ লিখেছেন যেটা কোনো হাদিসে নাই, নবীর নাম লিখেছেন, পরে দুরূদ লিখেছেন নিজের পক্ষ থেকে বানিয়ে, তাহলে ইমাম বুখারীও বিদআতি না। কি বলেন? হ্যাঁ, সবাই বিদআতি। তাফসীরে জালালাইনের প্রথম দুরূদ কোনো হাদিসে নাই। তো বিরাদর ইসলাম, দুরূদের জন্য সালাত শব্দ এবং সালাম শব্দ থাকলে এবং নবী পাকের নাম থাকলে, হ্যাঁ বুঝতে পারছেন কথা তো? হ্যাঁ, বুখারী হয়তো পড়েছে বেগার ইসকে মোহাম্মদ, जो पढ़ता है बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে কয়েকটি মাসলার কথা বলি। ইমানের কথা বলে দিলাম, বলার তো অনেক কিছু আছে কিন্তু সময় কম, একদিনকার মামলা। আপনাদের সম্মুখে কয়েকটা মাসআলা বয়ান করব নামাজকে নিয়ে। আমাদের সমাজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক কিছু পড়োশির ধোকাতে পড়ে এখান থেকে টেনে হাত এখানে নিয়ে আসে, এরকম আছে না নাই? মানে ঝালাস লেগে যায়। পড়োশির বাড়িতে যদি আগুন লাগে, ওর তাপ আমার পড়োশির বাড়িতে আসবে কি আসবে না? জি, ওই রকম ব্যাপার। নাভির নিচে হাত বানা আছে, একটা মৌলবি ফতোয়া দিচ্ছে বাংলাদেশে নাভির নিচে হাত বানার যত হাদিস আছে সব জাল, আর বুকের উপরে হাত বানার 4টা সহিহ হাদিস আছে। আমি জাহাঙ্গীর মৌলবি 1.5 বছর থেকে চ্যালেঞ্জ করছি যে আমার নবী বুকে হাত বেঁধেছেন, একটা সহিহ হাদিস দাও, 5 লাখ টাকা নিয়ে যাও। কোনো বেটা পারেনি। 3 বেটা ফোন করেছিল যে হাদিস দিচ্ছে তো জয়ীফ হাদিস, জাল হাদিস। একটি কথা মনে রাখবেন, বুকের উপরে হাত আমার নবী বেঁধেছেন এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। আমার চ্যালেঞ্জ, আমার নাম্বার ভেসে বেড়াচ্ছে ইউটিউবে, কেউ নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাও, যদি দিতে পারো আমি ওয়াদা করেছি 5 লাখ টাকা দেবো, মুসলমানের ওয়াদা। জি, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত কেউ দেখাতে পারবে না, কারণ বুকের উপরে হাত বানার পৃথিবীর মাটিতে কোনো সহিহ হাদিস নাই। এক বান্দা হাদিস পাঠালো, বুখারীর হাদিস, নবী পাক বলেছেন বাহুতে বাহু রাখো। নবী পাক কি বলেছেন? এই আমার দিকে দেখেন না বাবা, না দেখলে ভালো লাগে না। নবী পাক বলেছেন ডান হাত বাম হাতের উপরে রাখো, কিন্তু ওখানে নাই যে রেখে বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে। তো এখানে জেরা শব্দ আছে। তো এক ভাই যারা বুকে হাত বানায় আমাকে বলছেন জেরা শব্দ আছে, এখান থেকে এখানকে বলা হয় জেরা, কিন্তু এখান থেকে এখানকেও জেরা বলা হয়। তো যাক, এখান থেকে এখানকে যখন জেরা বলা হয় মেনে নিলাম। তো এখানে হাত রাখে, কোথায় আসবে বলছে, দেখেন অটোমেটিক বুকে চলে আসে। বুকে আসে, এভাবে ছাড়েন তো কোথায় আসে, হাত খান করে লরম করে ছেড়ে দেন, কোথায় আসে? নাভির কাছেই আসবে। তো বুখারীর হাদিস আমাদের দলিল প্রমাণ করে, তোমাদের না। আর তোমরা যদি জিসিপি নিয়ে টেনে নিজেরটা প্রমাণ করো এইভাবে, তাহলে কিছু করার আছে কি? কিছু করার নাই। কিন্তু বুখারীর হাদিসে ডান হাত বাম হাতের উপরে রাখার কথা আছে, কিন্তু কোথায় বাঁধবো এই কথা নাই। তারপরে আরেকটি হাদিস দিল, আবু দাউদ শরীফের হাদিস। হাদিসটি কি? হযরতে তাউস বলছেন নবী পাক ডান হাত বাম হাতে রেখে আলা সাদরিহি, বুকের উপরে বেঁধেছেন। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ, আবু দাউদের হাদিস। তাহলে হাদিসটি সহিহ কি সহিহ না? আমি আপনাদেরকে বলছি বাবা, একটু লক্ষ্য করে শুনবেন। আবু দাউদ শরীফের হাদিস, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি কিন্তু সাহাবী না। বুঝতে পারছেন আমার কথা? তাউস রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন তাবেঈ, ইনি কিন্তু সাহাবী না। তাবেঈ কাকে বলা হয়?
যিনি সাহাবীকে দেখেছেন, নবীকে দেখেননি। যুবক ভাই ধ্যান দিয়ে শুনবেন। তাউস বলছেন নবী বুকে হাত বেঁধেছেন। হযরতে তাউস তাবী, সাহাবী না। ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়াতে লিখেছেন তিনি তাবী ছিলেন, সাহাবী ছিলেন না। তাহলে কি বোঝা গেল? তাউস রাহমাতুল্লাহ আলাইহি নবীকে দেখেননি, আর কোন সাহাবীর নাম উল্লেখ করেনি যে আমি আবু বকরকে বলতে শুনেছি, উমরকে বলতে শুনেছি, আলীকে বলতে শুনেছি। তিনি ডাইরেক্ট বলেছেন যে নবী বুকে হাত বেঁধেছেন। আর যখন কোন তাবেঈ ডাইরেক্ট নবীর কথা বলবেন তখন হাদিসটিকে বলা হয় মুরসাল। আর মুরসাল হাদিস জয়ীফ হাদিসের অন্তর্ভুক্ত, সহিহ হাদিস না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবারে হাদিসটি তুলেন, মুরসাল হওয়ার কারণে জয়ীফ। এর আরেকটা দিক আছে। এই হাদিসের একজন বর্ণনাকারী আছে সুলেমান বিন মুসা। সুলেমান বিন মুসার ব্যাপারে ইমাম বুখারী বলেছেন তিনি মুনকারুল হাদিস ছিলেন। ইমাম যাহাবী বলেছেন তিনি মুনকারুল হাদিস ছিলেন। অর্থাৎ যেই রাবীর ব্যাপারে মুনকার শব্দ কোন মুহাদ্দিস ব্যবহার করবে, ওই রাবী যে হাদিসে থাকবে ওই হাদিসকে জয়ীফ বলা হয়। তাই দুই দিক দিয়ে আবু দাউদের হাদিস জয়ীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দিক দিয়ে জয়ীফ? কথা বলবেন না জি? তো আবু দাউদের হাদিসটা কয় দিক দিয়ে জয়ীফ? মুরসাল হওয়ার কারণে একটা জয়ীফ। দ্বিতীয় হচ্ছে সুলেমান বিন মুসা, এই হাদিসের বর্ণনাকারী দুর্বল বর্ণনাকারী। তাই আবু দাউদের হাদিসটি দুই দিক থেকে দুর্বল। কিন্তু আমার কিছু ভাই নিজের মাযহাবকে চলার জন্য এইরকম দুর্বল হাদিসকে সহিহ বানিয়েছে, আর সহিহ হাদিসকে দুর্বল বানিয়েছে। আরেকটা দিয়ে দিই, আরেকটা হাদিস হচ্ছে সহিহ ইবনে খুজাইমা। নবী বুকে হাত বেঁধেছেন, কিন্তু সহিহ ইবনে খুজাইমা হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছেন যার নাম হলো মুআম্মিল বিন ইসমাইল। এই মুআম্মিল বিন ইসমাইলকে ইমাম বুখারী সহ একাধিক ইমাম বলেছেন তিনি মুনকার এবং দুর্বল বর্ণনাকারী, যার কারণে সহিহ ইবনে খুজাইমার হাদিসটি হলো জয়ীফ হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই বুকের উপরে হাত বানার সহিহ মারফু হাদিস, আমার নবী বুকে হাত বেঁধেছেন, আমার বেঁচে থাকা অবধি এই জমিনের মাটিতে কোন মায়ের লাল একটা সহিহ হাদিস তাকাইতে পারে না। যদি তাকিয়ে দেয় 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এইবার আমরা দেখবো নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে কি নাই। দেখবেন না? দেখবেন না? এই জোরে বলেন। এখন নাভির নিচে হাত বানার সহিহ হাদিস আছে কি নাই আপনাদের সম্মুখে বাবা তিনটি হাদিস পড়বো। সর্বপ্রথম হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা, বেইরুত লেবাননের ছাপ। এই কিতাবটি লিখেছেন ইমাম ইবনে আবি শাইবা, যিনি ইমাম মুসলিম, ইমাম বুখারীর শিক্ষক। ইমাম ইবনে শাইবা হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিসটিকে ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, ইমাম কুতুলুবগা রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত বর্ণনাকারী হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনার পিতা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হাত বাঁধতেন? হাদিসের শব্দ ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা। তিনি বলছেন নবী পাক ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে বাঁধতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 আরেকটি সহিহ হাদিস নেন, নবী নাভির নিচে হাত বাঁধতেন। আরেকটি সহিহ হাদিস ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদ, বেইরুত লেবাননের ছাপ, 20তম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 78 এর মধ্যে হাদিস নিয়েছেন বিশ্ববিখ্যাত বর্ণনাকারী উকবা বিন সাহবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পবিত্র কুরআন পাক সূরাতুল কাউসারের উক্ত আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন নামাজে হাত বাঁধার নিয়ম হলো ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফিস সালাতি তাহতা সুররা, নামাজে নাভির নিচে বাঁধতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটা সহিহ হাদিস নিয়ে নেন, নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন। বিশ্ববিখ্যাত তাবী ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939। ইব্রাহিম নাখঈ বলছেন নামাজে হাত বাঁধার নিয়ম হলো নাভির নিচে হাত বাঁধতে হবে। তাই ইমামে আযম আবু হানিফা
রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে আলী সাহাবী নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। হযরতে তাবি ইব্রাহিম নাখঈ নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আবু হানিফা বলছেন নবী সাহাবীর সহিহ হাদিস যেই দিকে আবু হানিফার মাযহাব সেই দিকে, সুতরাং নামাজে হানাফিরা হাত বাঁধবে নাভির নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে নাভির নিচে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই, ভাই হাদিসের নামে মিথ্যাচার করিয়েন না। আগে গবেষণা করেন, আগে পড়েন। আপনার মতন মৌলবি তো 6 মাস খুঁজে কালেমা পাই না। তাহলে নাভির নিচে হাত বাঁধার হাদিস কমসে কম 6 কে 10 দিয়ে ভাই করেন, 60 বছর পড়তে হবে তবেই তো পাবে না, কি বলেন? এইবার চলে আসেন, হাত বাঁধার হাদিস পেয়ে গেলাম। এখন আমরা বাবা ইমামের পিছনে কেরাত করি না, ইমামের পিছনে সূরা ফাতিহা আমরা পড়ি না। আপনারা পড়েন? কিছু ভাই বলে বুখারী শরীফের হাদিস, নবী পাক বলেছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আমাদের হানাফি ভাইরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফিদের নামাজ হয় না। তো হানাফি মৌলবীরা তো দাজ্জাল কানা না যে একটা হাদিস লেখে কুদে বাড়াবে নাকি? আমরা তো আরো হাদিস পড়েছি, তো ওইগুলোও কত মানতে হবে। শুনেন, বুখারীতে হাদিস, নবী পাক বলছেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিস আমরা মানি, নবীর সহিহ হাদিস। যে অস্বীকার করবে পথভ্রষ্ট হবে, গুমরা হবে, এই হাদিসকে আমরা মানি। কিন্তু আমি একটা হাদিস দিচ্ছি, নাসাই শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সাহেব সহিহ বলেছেন। হাদিসটি কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ফাইদা কারা ফানসিতু। নবী পাক বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে ইমামকে অনুসরণ করতে হবে। রাসূল আরবি বলছেন ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাইদা কাব্বারা, ইমাম যখন তাকবীর বলবে ফাকাব্বিরু, তোমরাও তাকবীর বলো। দয়ার নবী মায়ার নবী বলছেন ফাইদা কারাআ, ইমাম যখন কিরাত করবে ফানসিতু, তখন তোমরা চুপচাপ হয়ে যাও। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে বুখারীর হাদিস মানবেন, নাসাইর হাদিস বাদ, ইবনে মাজাহর সহিহ হাদিস বাদ। তাহলে হাদিস যে বাদ দিবে ও তো হালে হাদিস হবে, হাদিস মান্যকারী হবে, কুরআন মান্যকারী হবে। দুই হাদিসকে মানতে হবে। আমরা নাসাইর হাদিসকেও মানি, ইবনে মাজাহর হাদিসকেও মানি, বুখারীর হাদিসকেও মানি। আমাদের ইমাম বলেছেন একা যখন নামাজ পড়বে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারীর হাদিস মানা হয়ে গেল, ইমামের পিছনে পড়লে ফাতিহা পড়তে হবে না, নাসাইর হাদিস মানা হয়ে গেল। জয় হোক না সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন থেকে গেল, একটা প্রশ্ন হচ্ছে আসরে আমরা ইমামের কেরাত শুনতে পাই না, জোহরে আমরা ইমামের কেরাত শুনতে পাই না, তাহলে জোহর আসর কি করব? শুনেন, তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি বলছেন হাদা হাদিসু হাসানুন সহিহুন, হাদিসটি হচ্ছে হাসান সহিহ। নাসিরউদ্দিন আলবানী সাহেব বলেছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, ইল্লা আইয়াকুনা ওয়া রাল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়তে হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। জোহর মাগরিবে, জোহর এবং আসরে ইমামের পিছে থাকে না আগে? জি, 5 ওয়াক্তের নামাজে ইমামের পিছনে থাকি, তাই 5 ওয়াক্তের নামাজে আমরা সূরা ফাতিহা পড়ি না। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই নবী যে বলেছেন সূরা ফাতিহা পড়লে তার নামাজ হলো না, ওটা হচ্ছে একা একই নামাজ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী বলছেন যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার সাথে অন্য সূরা পড়লো না তার নামাজ হলো না। ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা হচ্ছে একা একই জন্য। একা একই থাকলে সূরা ফাতিহাও পড়তে হবে, অন্য সূরাও মিলাতে হবে। ইমামের পিছে থাকলে আমাদের মাযহাবে কিছু পড়তে হবে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, এখানে আরেকটি মাসআলা হচ্ছে আমরা যখন নামাজ পড়ি না, রাফায়দান করি না, আমাদের কিছু মুসলিম ভাইরা করে না, কি বলেন? আমরা করি না, ওনাদের মাযহাবে করে। আমরা কি বলেছি যে করা হারাম না, যে বলা যাবে কি? আমরা বলেছি? বলি না। কিন্তু আমরা কেন করি না? দলিল লাগবে কি লাগবে না?
আমাদের নিকটে রাফায়দান আমাদের নবী তারক করে দিয়েছিলেন, ছেড়ে দিয়েছিলেন। বুখারীতে হাদিস, নবী রাফায়দান করেছেন। কিছু কিছু ভাই দেখতে পাওয়া যায় রুকু থেকে গিয়ে উঠার সময় রাফায়দান করে, কিন্তু সাজদাতে গেলে উঠার সময় রাফায়দান করে না। কিন্তু হাদিসে আছে নবী রুকু থেকে উঠলেন রাফায়দান করলেন, সাজদা থেকে উঠলেন রাফায়দান করলেন। তাহলে আমার ওই ভাইকে প্রশ্ন, যে রুকু থেকে উঠার টাইমে করলেন, সাজদা থেকে উঠার টাইমে কেন করলেন না? ওই ভাই বলছে, শুনেন, সাজদা থেকে উঠার টাইমে রাফায়দান নবী ছেড়ে দিয়েছিলেন, তাই আমরাও ছেড়ে দিয়েছি। আমাদের জবাব হলো নবী রুকুটাও ছেড়ে দিয়েছিলেন, তাই আমরা দুটোই ছেড়ে দিয়েছি। তাই তিরমিজি শরীফের মধ্যে আছে বাবত তারকে রাফায়দান, রাফায়দান ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ। এইবার চলে আসেন তিরমিজির মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, যে হাদিসকে ইমাম মুনজিরি সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম নিভামি সহিহ বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? যে আমি কি তোমাদেরকে নবীর নামাজ শিক্ষা দিব না? লোকজন বললেন, অবশ্যই শিক্ষা দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে লাগলেন, তো তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোথাও হাত তুলিনি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনেন, যে হাদিসের কিতাব মুসনাদে হুমায়দির মধ্যে ইমাম বুখারী যে প্রথম হাদিস নিয়েছেন বুখারী শরীফের মধ্যে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস তিনি ইমাম হুমায়দি থেকে নিয়েছেন। ইমাম হুমায়দি বলছেন, কি বলছেন? তিনি নিজের মুসনাদের মধ্যে হাদিসটিকে লিখেছেন। মুসনাদে হুমায়দির মধ্যে একবারে সহিহ হাদিস। হাদিসটি কি? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন, আমি দেখলাম নিয়াত তাকবীরে তাহরিমা ব্যতীত দয়ার নবী মায়ার নবী পূর্ণ নামাজে কোথাও হাত তুলি। নিজের বলেন সুবহানাল্লাহ। তার কারণে আমরা রাফায়দান করি না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী পাক তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত তুললেন না। তো আমরা যে নামাজে হাত তুলি না, আমাদের দলিল হচ্ছে এইগুলো সহিহ হাদিস। নবী হাত তুলেনি, এটাও সহিহ হাদিস আছে। নবী রাফায়দান করেছেন, এটাও আছে। আমাদের নিকটে পূর্বে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন, পরেরটা সুন্নাত হয়। তার কারণে আমাদের মাযহাবে রাফায়দান না করাটা নবীর সুন্নাত, যার প্রতি সহিহ হাদিস বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বাংলা? या उर्दू में बोले जी? नहीं, बांग्ला नहीं समझेंगे तो उर्दू में चालू करेंगे। झारखंडी होने का यही फायदा है, बांग्ला भी चलेगा, उर्दू भी चलेगा। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এইবার চলে আসেন বাবা, আপনাদের সম্মুখে চারটা হাদিস শোনাবো। কটা হাদিস শুনবেন? এই হাদিসটি হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া করার ব্যাপারে। কিতাবটা দেন তো হাজরা। এই দেখছেন আমার হাতে একটি কিতাব দেখছেন, এই কিতাবটির লেখক হচ্ছে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি। নামটা শুনেছেন? অনেক বড় লেখক, গবেষক, খুব জ্ঞানী লোক। এই কিতাবটা লিখেছেন ফরজ নামাজের পর দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। ফরজ নামাজের পর আমরা দোয়া করি না? দোয়া করা যাবে কিনা, হাত তুলে করা যাবে কিনা, সম্মিলিত করা যাবে কিনা, ডিটেলস হাদিস এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন কথা আমার? এই কিতাব থেকে কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, শুনেন। আমার নবীকে জিজ্ঞাসা করার আগে কোরআন শুনেন। আল্লাহ পাক বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহ বলছেন, যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে তো দোয়াতে পরিশ্রম করো। নামাজ শেষ হয়ে গেল, দোয়া করো। এই আয়াতের তাফসিরে জালালাইনে ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখেছেন। এই আয়াতের তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি লিখেছেন। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখেছেন, সাহাবী রাসূল। কি লিখেছেন? আল্লাহ পাকের ফরমান, ফাইদা ফারাগতা ফানসাব। তুমি যখন নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। মুফাসসিরিনে কিরাম বলছেন এই আয়াতের অর্থ হচ্ছে, যখন তুমি ফরজ নামাজ থেকে ফারিগ হবে আল্লাহর কাছে দোয়ায় রত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া করা আল্লাহর কোরআনের হুকুম। এখন প্রশ্ন হচ্ছে, হাত তুলে দোয়া করা যাবে কিনা?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে নিজের হাতকে উত্তোলন করে দুই হাতকে তুলে দোয়া করবে, যার কারণে আমরা ফরজ নামাজের পরে দোয়া করি। আমার নবী দোয়া করেছেন কিনা হাত তুলে আরেকটি হাদিস শুনিয়ে দিই। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দোয়া সবচাইতে বেশি কবে কবুল হয়? নবী পাক বললেন, সবচাইতে বেশি দোয়া কবুল হয় আপনার ফরজ নামাজের পর এবং অর্ধেক রাত্রির পর। সুবহানাল্লাহ। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। এখন প্রশ্ন হলো, দোয়া তো কবুল হয়, করা যাবে, কিন্তু হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? কিতাবুজ জুহাদের মধ্যে সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ফরজ নামাজ থেকে ফারিগ হতেন নিজের চেহারাকে মুক্তাদির দিকে করতেন এবং নিজের দুইখানা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী হাদিস লিখেছেন, আম্মা জানা আয়েশা বলছেন নবী পাক প্রত্যেক 5 ওয়াক্তের ফরজ নামাজের পরে নবী পাক দোয়া করতেন। এইবার প্রশ্ন হলো, সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না? মুআজামুল কবির লিত্তাবরানির মধ্যে হাদিস, যে হাদিসটিকে ইমাম হাইসামি মাজমু'আজ জাওয়াইদের মধ্যে সহিহ বলেছেন। দয়ার নবী মায়ার নবী বলছেন, যখনই মুসলমান একত্রিত হবে, একত্রিত হয়ে সবাই মিলে নিজের হাতের অগ্রভাগকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ পাক তারা যা চাইবে তাদেরকে তাই দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হাকিম আল মুস্তাদরাকের মধ্যে নবী পাক বলছেন, যখনই মুসলমান একত্রিত হবে, একদল মুসলমান নিজের হাত তুলে সবাই মিলে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, রাসূল বলছেন আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। তার কারণে যেখানে মুসলমান জমা হবে, তার কারণে আমরা মসজিদে জমা হই ফরজ নামাজের পর। কুরআন পাকে দোয়া করতে বলা হয়েছে, নবী বলেছেন দোয়া কবুল হবে, নবী হাত তুলে দোয়া করেছেন। নবী বলেছেন যেখানে মুসলমান একত্রিত হয়ে সম্মিলিতভাবে দোয়া করবে তাদের দোয়া অবশ্যই কবুল হবে। তার কারণে আমরা ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করি। সুবহানাল্লাহ। এইবার একটি হাদিস শুনেন, কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। আহলে হাদিস ভাইদের ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে সনদ সহ একটি হাদিস লিখেছেন। হাদিসটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল সাহাবীর সরদার বানিয়ে পাঠালেন। তিনারা বাহরাইন দেশের দিক থেকে যুদ্ধ করে ফিরে আসছিলেন। একটি এলাকাতে অনেক রাত্রি হয়ে গেল, তিনারা বিশ্রাম নিলেন, আরাম করতে লাগলেন, ঘুমিয়ে পড়লেন। সকালে ফজরের টাইমে উঠেছেন নামাজ পড়ার জন্য, দেখছেন তিনাদের সাওয়ারির মধ্যে একটাও সাওয়ারি নাই। সাওয়ারিগুলোকে রেখে ঘুমালেন, ফজরের নামাজ পড়ে উঠতে দেখছেন তো সাওয়ারি একটাও নাই। তখন সাহাবা কি করলেন? আজান দিলেন, ফজরের জামাত চালু করলেন। আলা বিন হাজরামি ইমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সালাম ফিরানোর পর, নামাজে সালাম ফিরানোর পর আলা বিন হাজরামি নিজের দুইখানা হাত তুলে দোয়া করতে লাগলেন। পিছনে যত সাহাবী নামাজ পড়েছিলেন তিনারা যখন দেখছেন আমাদের ইমাম আলা বিন হাজরামি দুইখানা হাত তুলে দোয়া করতে লেগেছেন, পিছনের প্রত্যেকটা সাহাবী দুই হাত তুলে দোয়া করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। আলা হাজরামি দোয়া করছেন, বাকি সমস্ত সাহাবা আমিন বলছেন। এত লম্বা দোয়া হলো, সূর্য বেরিয়ে চলে আসলো। মহান রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে তাদের হারানো সাওয়ারিগুলোকে পুনরায় ফিরিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করেছেন। তাহলে সাহাবা করেছেন তো করা যাবে কি যাবে না? জি, অবশ্যই করা যাবে। তার কারণে বিরাদর ইসলাম আমরা ফরজ নামাজের পর দোয়া করি। একজন ভাই এসে বলছেন, হুজুর আপনি যে আল বিদায়া ওয়ান নিহার হাদিসটি বললেন, হাদিসটি হলো দঈফ। হাদিসটি কি? বলছে হাদিসটি দঈফ। আমি বললাম বিরাদর ইসলাম, আপনাদের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে লেখা আছে কোন জিনিস জায়েজ হওয়ার জন্য দঈফ হাদিস যথেষ্ট। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে লিখেছেন দঈফ হাদিসে আমল করা মুস্তাহাব। ইমাম মুল্লা আলী কারি বলেছেন দঈফ হাদিসে আমল করা যায়। ইমাম কামাল উদ্দিন বলেছেন দঈফ হাদিসে আমল করা যায়। ইমাম ইবনে হাজার আসকালানী বলেছেন দঈফ হাদিস ফাজিল আমলে গ্রহণযোগ্য। তো ইমামগণের মতে হাদিস যদি দঈফ থাকে আমাদের জায়েজ হওয়া ক্লিয়ার। কিন্তু আপনি যে বিদআত বলছেন আপনার কাছে তো সেটাও নাই। একটা উদাহরণ দেব বাবা,
একটা উদাহরণ দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। আপনাদের এই হুজুরের বাড়ি আছে, তো বাড়িটা হচ্ছে টালির বাড়ি। টালির বাড়িতে আপনার শিল পড়েছে, ফুটো ফুটো হয়ে গেছেন, খুব বৃষ্টি হচ্ছে, ফুটো ফুটো পানি পড়ছে, ইমাম সাহেব বহু বেটিকে নিয়ে ভিজছে, জামা কাপড় ভিজছে, আপনার ওই বিছানা ভিজছে। আর একজন ব্যক্তি আসছেন, ওর পরনে কাপড় নাই, শুধু আন্ডারপ্যান্ট। এই লোকটা এসে ইমাম সাহেবকে দেখছে আর হাসছে। ইমাম সাহেবের ঝোপড়ি দেখো, ইমাম সাহেবের ফাটা বাড়ি। গ্রামের একটা মন্ডল এসে বলছে, এই দাজ্জাল কানা, ইমাম সাহেবের ফাটা হলো তো একটা বাড়ি আছে, ভাঙ্গা চূড়া হলো তো বাড়ি আছে, তোর তো পরনে কাপড় নাই, ন্যাংটা, তো তুই কি করে টিটকারি মারছিস না কি বলেন? তো দোয়া করার জয়ীফ হাদিস তো আছে, দোয়া করা যাবে না, জাল হাদিসও নাই। বুঝতে পারলেন কথাটা আমার? যাই হোক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তার কারণে আমি বলবো ভাই, আপনি করবেন না, করিয়েন না। কেউ করলে আপনার কেন চুলকানি হবে, ঝামেলা কেন করবো মুসলমানের মধ্যে, না কি বলেন? আপনি করবেন না, চলে যান, আমি করবো, আমার কবর আমি যাবো, আপনি আপনার কবর যাবেন। খবরদার দ্বন্দ্ব ফাসাদ ঝামেলা করবেন না, মুসলমানের অবস্থা খুব খারাপ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, এবার চলেন আপনাদের সম্মুখে একটা মাসলা আর ক্লিয়ার করব। মাসলাটা হচ্ছে যে আমরা যখন নবী পাকের নাম শুনি বা নি, নিজের দুটো বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করি, করে কি করি না? এর কোনো ভিত্তি আছে কি নাই? আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস শোনাবো। একটি হাদিস মুসনাদুল ফিরদাউসের মধ্যে, খাসাইসুল কুবরার মধ্যে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করে বলেছেন হাদিসটি সহিহ নয়। হাদিসটি লিখে বলেছেন আবু বকর সিদ্দিক নবী পাকের নাম চুমে চোখে লাগালেন। ইমাম সাখাবী বলেছেন হাদিসটি সহিহ নয়। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইমাম মুল্লা আলী কারি, ইমাম কামালউদ্দিন সহ অনেক মুহাদ্দিসিন বলেছেন, কোন মুহাদ্দিস যদি বলে হাদিসটি সহিহ নয়, তিনার সহিহ নয় বলা দ্বারা হাদিসটি জাল হবে না, কারণ সহিহর নিচে হাসানও আছে, দঈফও আছে, বলেন সুবহানাল্লাহ। জাল হবে না, তার কারণে হাদিসটাকে কোন মুহাদ্দিসিন জাল বলেননি। হাদিসের উপর আমল করা যাবে, এই কথা মুহাদ্দিসিন বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, হযরতে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন। আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগালেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন বাবা। এখন প্রশ্ন হচ্ছে হাদিসটিতে আমল করা যাবে কি যাবে না? বিশ্ববিখ্যাত ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মুহাদ্দিস বলে মানেন, তিনি নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে হাদিসটিকে উল্লেখ করে বলেছেন, যেহেতু এই আমলটি খলিফায়ে রাশিদ আবু বকর থেকে প্রমাণিত, তার কারণে আমল করার জন্য এতটুকুই যথেষ্ট, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আদলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাবার মধ্যে হাদিসটিকে উল্লেখ করে বলেছেন, একই বক্তব্যটি ইমাম মুল্লা আলী কারীর উল্লেখ করে সমর্থন করেছেন। তাই মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে হাদিসটিতে আমল করা যাবে। এইবার চলেন, তাই ইমাম মুল্লা আলী কারী শারহে নুকায়ের মধ্যে লিখেছেন, এই হাদিসে আমল করা, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগানো। ইমাম মুল্লা আলী কারী শারহে নুকায়ের মধ্যে লিখছেন মুস্তাহাব। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে মুহসি লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করানো মুস্তাহাব। তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লেখা আছে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব, জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য ইমাম বলেছেন মুস্তাহাব। মুস্তাহাব কাকে বলে? কেউ যদি চুমুন দেয় নেকি, না চুমুন দিলে গুনাহ নাই, কিন্তু হারাম নাজায়েজ বলা যাবে, জি বিদআত নাজায়েজ করলে জাহান্নামে যাবে, এইরকম বলা যাবে না ভাই। আপনি করিয়েন না, আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু যে করছে ও নেকি পাবে। আর আমাদের কথা হচ্ছে নবী পাকের মহব্বত ঝলঝল করে জাগে, বলেন সুবহানাল্লাহ। নেকিও পাবো, মোহাব্বতও প্রমাণ হবে, ওয়া মুসলিম পর্যন্ত বলবে। আরে আমরা আমাদের ধর্মীয় গুরুকে কি মানি? মুসলমান তো আর নাম শুনে চুমুন দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ।
একটা হাদিস আর শোনাচ্ছি 950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে সনদ সহ হাদিস লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন আর বলেছেন সিরাতের কিতাবে কোনো জাল হাদিস লেখা হয় না। তাই স্পষ্ট বোঝা গেল হাদিসটি জাল নয়, হাদিসটির মান হচ্ছে হাসান। এই হাদিসটি সনদ সহ হাসান সনদে বর্ণিত। হাদিসটি কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন, 200 বছর পর্যন্ত গুনাহে লিপ্ত থেকেছেন, নেকির কাজ করেনি। 200 বছর পর ওই ব্যক্তি যখন মারা যায়, মুসা নবীর মাননেওয়ালা নেককার ব্যক্তিরা তার লাশকে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দেয়। আমার দিকে লক্ষ্য আছে? এই বাবু সাইডে হয়ে যাও, ডিস্টার্ব হচ্ছে। নারে তাকবীর, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে দাঁড়িয়ে যান। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নাতের আলো, ইসলামের আলো। বসে যান, বসে। আমার ভাই মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব উপস্থিত হয়ে গেছেন। আপনারা দেখছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এই জালসা করার টাকাতে একটা বিশাল মাদ্রাসা তৈরি করছে। আল্লাহ পাক ওই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের স্তম্ভ হিসাবে যেন দাঁড় করিয়ে রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি হাদিসটা কি শোনাচ্ছিলাম একটু লক্ষ্য করে শুনবেন। মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর নাফরমানি করেছিল। কয়শো বছর বাবা? সবাই ধ্যান দিয়ে শুনেন, বক্তব্য শেষ। 200 বছর নাফরমানি করেছেন, লোকটা মারা গেছেন। মুসা নবীর নামাজি উম্মত, পরেশগার উম্মতরা চিন্তা করলো এত বড় গুনহেগার, নামাজ পড়তো না, রোজা রাখতো না, ভালো কাজ করতো না, একে ক্যাচড়াতে ফেলে দাও, আমাদের কবরস্থানে মাটি দিতে দেবো না। ওর লাশকে নিয়ে গিয়ে ক্যাচড়াতে ফেলে দিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মত আমার যে বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলেছে, তুমি যাও সুন্দর করে উঠিয়ে নিয়ে এসে ভালো করে গোসল দিয়ে কাফন দিয়ে তুমি মুসলমানের কবরস্থানে দাফন করো। মুসা নবী বলছেন, রব্বুল আলামিন আমার উম্মতেরা সাক্ষী দেয় 200 বছর তোমার নাফরমানি করেছে। আমি যদি তাকে গোসল দিই, তার কাফন দাফন করি, আমার উম্মতেরা জিজ্ঞাসা করবে এত একজন পাপী ব্যক্তি, গুনহেগার ব্যক্তিকে কেন আপনি দাফন করছেন মুসলমানের কবরস্থানে? গোসল কেন দিচ্ছেন? কাফন কেন দিচ্ছেন? আল্লাহ আমার উত্তর কি হবে? মহান রব্বুল আলামিন বলছেন, মুসা আমি যা জানি তোমরা তা জানো না। আমার ওই বান্দা 200 বছর আমার নাফরমানি করেছে, আমি আল্লাহ জানি। 200 বছর আমার ইবাদত করেনি, আমি জানি। কিন্তু মুসা পয়গম্বর তোমার প্রতি আমি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছিলাম তাওরীত শরীফ, এই তাওরীত শরীফ আমার ওই বান্দা পাঠ করত। আর এই তাওরীত শরীফের মধ্যে যখনই আমার হাবিবের নাম মুহাম্মদ নামটি পড়তো, আল্লাহ বলছেন জাফারা ইবহামে, নিজের দুটি বিরুদ্ধ আঙুলকে চুমন দিত। ওয়া মাসালাইনাইহি, নিজের দুই চোখে মাসা করত। আমি রব্বুল আলামিন আমার নবী নাম চুমন দিয়ে চোখে লাগানোর কাজটিকে এত ভালোবেসেছি, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাই নবীর নামের ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর পোশাকের ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর সুন্নাতের ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর আদর্শের ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর আওলাদের ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর পিতামাতার ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর জুতার ইজ্জত করেন, সওয়াব পাওয়া যাবে। নবীর নামের ইজ্জত করে নবীর নাম চুমন দিয়ে মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ যদি মাফ হয়ে জান্নাতে চলে যায়, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আমরা মুসা নবীর চাইতে উম্মতের চাইতে আফজাল, আদম নবীর উম্মতের চাইতে আফজাল। প্রত্যেক নবীর উম্মতের চাইতে সবচাইতে বেশি উম্মত আখরি নবীর উম্মত, মুসা নবীর উম্মত। নবীর নাম চুমন দিয়ে যদি 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যায়, আমরা নবীর কালমা পড়নেওয়ালা, আমাদের নবীর নাম চুনে অন্য নবীর উম্মতের গুনাহ মাফ হয়, আমরা আমাদের নবীর নাম চুমবো, ইনশাআল্লাহ আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আল্লাহ আপনাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম রাখুক, সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে ঈমান ও আকীদার ইজ্জত ও আবরুর এবং আমলের হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।